ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। যদি আপনি এই 9টি সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি কোনো সাধারণ মানুষ নন। আমাদের মধ্যে কিছু কিছু লোকজন খুবই ভাগ্যশালী হয়ে থাকে, কারণ তাদের উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে। আর এমন কিছু অলৌকিক শক্তি তার আশেপাশে সবসময় বিদ্যমান থাকে, যেটা সবসময় তাকে সঠিক রাস্তা দেখায় আর জীবনের সব রকমের সমস্যাকে অতিক্রম করতে তাকে সাহায্য করে। শুধু এটাই নয়, এই ঐশ্বরীয় শক্তি এমন কিছু মানুষকে চয়ন করে যারা নিজেরাও সঠিক রাস্তায় চলে আর অন্য লোকেদেরও সঠিক রাস্তা দেখায়। এখন আপনারা ভাবছেন যে এটা কিভাবে বুঝবো আমাদের কাছে অলৌকিক শক্তি আছে কিনা, যেটা সবসময় আপনাকে রক্ষা করে চলেছে, যার কারণে আপনি হয়তো অনেকবার মৃত্যুকে স্পর্শ করেও বেঁচে ফিরেছেন, যার জন্য আপনি কোনোদিন বড় দুর্ঘটনা থেকেও বেঁচে যান, কিংবা কখনো কোনো আপনি বড় সমস্যার মুখে পড়েন না। এই সমস্ত কিছু ওই অলৌকিক শক্তির কারণে হয়ে চলেছে, যেটা আপনাকে সবসময় রক্ষা করে চলেছে। যদিও আপনি তাকে মানুন বা না মানুন, তবুও সেই শক্তি আপনার চারিপাশে মজুদ থাকে। তাই আমি আপনাদেরকে এমন 9টি সংকেত বলতে চলেছি, যার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন। হ্যাঁ, আপনি বাকি সমস্ত মানুষদের থেকে আলাদা। ভগবান বা উপরওয়ালা আপনার সঙ্গে সব সময় আছেন। তো আসুন জেনে নেওয়া যাক ওই 9টি সংকেতের ব্যাপারে। প্রথম সংকেতটি হলো, যে মানুষ কোনো কার্য করার সময় সুখ দুঃখের বিষয়ে বিচার করে না, তাদের পরিস্থিতি ভালো হোক কিংবা খারাপ হোক, সে কখনোই নিজের কাজকে মাঝখানে ছেড়ে দেয় না। তার জীবনে যতই সংকট আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সে নিজের রাস্তা থেকে একটুও বিভ্রান্ত হয় না। প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কাজের মধ্যেই লেগে থাকে। তাতে লোকে তাকে ভালো বলুক বা খারাপ, সে নিজের কার্যকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করে। তার নিজের উপর এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে যে সে একদিন নিশ্চয়ই সফল হবে। দ্বিতীয় লক্ষণটি হল, অসাধারণ ব্যক্তিরা কখনোই অন্যের খারাপ করে না। ঈশ্বর বলেন, যে ব্যক্তি তার জীবনে অন্যের খারাপ করে না, যে সবসময় অন্যের ভালোই চায়, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। আজকাল লোকেরা অন্যের ছোট ছোট ব্যাপারেও খারাপ চায়। অন্যের খারাপ চাওয়া, অন্যের সবসময় অপমান করা, অন্যের পেছনে লেগে থাকা, অন্যদের আহত করা, এরকম নানান প্রকারের নিন্দনীয় কর্ম করতে থাকে। আর এই কারণে ওই সমস্ত লোকেরা কখনো তাদের জীবনে সুখী ও সফল হতে পারে না। তৃতীয় লক্ষণটি হলো, যে ব্যক্তি নিজের দৈনন্দিন কাজকর্মের পর অবশিষ্ট থাকার সময় ঈশ্বরের ভক্তি ও আরাধনায় ব্যতীত করে আর ঈশ্বরকে সত্য হিসেবে মেনে তার অনুভূতিতে সমর্থ হয়, বাস্তবে ওই ব্যক্তির আশেপাশে একটি ঐশ্বরীয় শক্তির পবিত্র রেখা থাকে, যে কারণে তার মধ্যে ঈশ্বরের আভাস হতে থাকে। ওই সমস্ত লোকেদের ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস থাকে। তাতে দুঃখ হোক কিংবা সুখ, সমস্ত পরিস্থিতিতেই তারা ঈশ্বরকে স্মরণ করে। আর এরা কখনোই কোনো কিছুর জন্য ঈশ্বরকে অপমান বা দোষারোপ করে না। চতুর্থ লক্ষণটি হলো, যে ব্যক্তি সমাজের প্রতি নিজের দায়িত্বকে ভালোভাবে বোঝে এবং পুণ্যের কাজ করে, সমস্যায় থাকা মানুষদের অর্থাৎ গরিব এবং অসহায় মানুষদের সাহায্য করে, আপদে বিপদে পশু পাখিদের সাহায্য করে, বৃদ্ধদের এবং প্রতিবন্ধীদের কখনো অপমান করে না, কখনোই কাউকে নিকৃষ্ট ভেবে তিরস্কার করে না, একমাত্র তারাই হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সমস্ত ব্যক্তির মধ্যে এই ধরনের গুণ থাকে না। যে সমস্ত লোকেদের উপর ঈশ্বরের কৃপা থাকে, একমাত্র তাদের মধ্যেই এ ধরনের লক্ষণ দেখা যায়, যারা নিজেরা পুণ্যের কাজ করে আর অন্যদেরও এই ধরনের কাজ করার জন্য প্রেরিত করে। পঞ্চম সংকেতটি হল, ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস পাওয়া। এই সংসারে কিছু মানুষের কাছে একটি অলৌকিক শক্তি থাকে, যাতে করে তারা ভবিষ্যতে হওয়া কিছু বিশেষ ঘটনার আভাস আগে থেকেই পেয়ে যায়। ভবিষ্যতে খারাপ কিছু হওয়ার হলে সেটার ব্যাপারে আগে থেকেই অনুমান করে নেয়। এদের মন হঠাৎ করে অস্থির হয়ে ওঠে। আশেপাশের পরিবেশে এরা হঠাৎ করে এক প্রকারের পরিবর্তন অনুভব করে। এই প্রকৃতির মধ্যে এরা এমন কিছু দৃশ্য দেখতে পায় যেগুলো অশুভ চিহ্ন হয়ে থাকে, যাতে করে এরা বুঝতে পেরে যায় যে কিছু অশুভ হতে চলেছে, আর এরা সাবধান হয়ে যায়। ষষ্ঠ সংকেতটি হলো, আমরা অনেক সময়
কোনো ধার্মিক স্থলে ভজন কীর্তন বা ঈশ্বরীয় বাণী শুনতে যাই, যত সুন্দর ভজন হোক না কেন, যত সুন্দর বাণী হোক না কেন, মাঝে মাঝে আমাদের ধ্যান বিভ্রান্ত হয়ে পড়ে। আর তখন আমরা কখনো নিজেদের ঘরের ব্যাপারে কিংবা নিজেদের সমস্যার ব্যাপারে অথবা নিজের আশেপাশের লোকেদের ব্যাপারে বিচার করতে শুরু করি। কিন্তু কিছু কিছু লোক এমনও আছেন যারা এই ভজন কীর্তন বা বাণী শুনতে শুনতে এতটাই লীন হয়ে পড়েন যে তাদের অন্য কোনো ব্যাপারে কোনো হুঁশ থাকে না। তাদের শুধুমাত্র নিজেদের আশেপাশের পবিত্রতা অনুভব হয়। আরও অনেক ধরনের শুভধ্বনি তারা শুনতে পায়, যেমন শঙ্খ, বাঁশি কিংবা মন্দিরের ঘণ্টার আওয়াজ ইত্যাদি ইত্যাদি। নিশ্চিতভাবে তারা ঈশ্বরের কৃপার অধীন হয়ে থাকে, আর ঈশ্বর তাদের অনেক কাছে উপস্থিত থাকেন। এই জন্য তারা এই অলৌকিক ধ্বনিগুলিকে শুনতে পারে, অনুভব করতে পারে। যে ব্যক্তি ঈশ্বরের চরণে পরম আনন্দের অনুভূতি অনুভব করে আর ঈশ্বর ভক্তিকেই প্রকৃত আনন্দ হিসেবে মানে, তবে এই ধরনের ব্যক্তি না তো নিজে কখনো দুঃখে থাকে আর না তো তারা কখনো কাউকে দুঃখ দেয়। এই ধরনের ব্যক্তির মন ও মস্তিষ্ক সবসময় শান্তই থাকে, যাতে করে তারা কখনো সত্য ও নিষ্ঠার রাস্তা থেকে কখনো বিচলিত না হয়। এটাই তার ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি বিশেষ আশীর্বাদ হয়ে থাকে, যাতে করে সে সবসময় সমাজে আদর্শ সম্মানের স্থান প্রাপ্ত করে। সপ্তম সংকেতটি হলো যারা অন্যায় করে না। যে ব্যক্তি কখনো অন্যের সঙ্গে অন্যায় করে না, কখনো অন্যের অর্থকে আত্মসাৎ করে না, কখনো অন্যের দুর্বলতার সুযোগ নেয় না, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। যে মানুষ কখনো অন্যের জীবিকার উপর বাধা হয়ে দাঁড়ায় না আর না তো সে কখনো অন্যকে ঘৃণা করে, ওই মানুষই এই সংসারে বিশেষ খ্যাতি অর্জন করে। অষ্টম সংকেতটি হলো কিছু মানুষ সবসময় নিজের আশেপাশে বিশেষ প্রকারের একটি সুগন্ধি অনুভব করে। সবসময় সুগন্ধিত ফুল, ধূপ, আগরবাতি ও কর্পূরের মতো পবিত্র সুগন্ধ হাওয়ার মধ্যে তারা অনুভব করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এইটা তার আশেপাশে ঈশ্বরের উপস্থিতির সংকেত হয়ে থাকে। আর এইভাবেই ঈশ্বরের আশীর্বাদ ওই ব্যক্তির উপর সবসময় বজায় থাকে। নবম সংকেতটি হল শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি নিজের স্ত্রীর উপর বিশ্বস্ত, যদি আপনি নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে থাকেন, অন্য স্ত্রীর সঙ্গে কখনো কোনো সম্পর্ক রাখেননি, তাহলে আপনিও ধন্য। আর যদি আপনি স্ত্রী হন আর আপনি শুধুমাত্র নিজের স্বামীকেই ভালোবাসেন, নিজের স্বামীর উপরেই বিশ্বস্ত, আপনার মনের মধ্যে কখনোই পরপুরুষের প্রতি বিচার আসে না, তাহলে নিশ্চিতভাবে আপনিও একজন মহান প্রতিব্রতা স্ত্রী। যদি আপনি কখনো কারো সঙ্গে ছলকপট না করে থাকেন, লোভ লালসার জন্য নিজের বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে থাকেন, যদি আপনি সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি নিশ্চিতভাবে একজন পূর্ণ আত্মা। ওই ঘরের মধ্যে আপনি থাকার জন্য সুখ শান্তি বসবাস করবে, আর আপনার কারণে আপনার পরিবারের লোকেরা পাপ থেকে মুক্ত হয়ে একটি সুখী জীবন কাটাচ্ছে। দশম সংকেতটি হলো আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে খুবই শুভ বলে মানা হয়। এটা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে। আমাদের অনেক পৌরাণিক শাস্ত্রে এই বিশেষ সময়কে দেবী দেবতার সময়ও বলা হয়েছে, কারণ এই সময় আবহাওয়ার মধ্যে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হয়ে থাকে। এই জন্য শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষের ঘুম ব্রহ্ম মুহূর্ত সমাপ্ত হওয়ার পরেই ভাঙে, কিন্তু যদি কোনো ব্যক্তির ঘুম ব্রহ্ম মুহূর্তের সময় নিজে নিজেই ভেঙে যায়, তাহলে এটাকে একটি অলৌকিক সংকেত বলে মানা হয়। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা লোকেরা জীবনে কখনো পরাজিত হয় না। এই সময় জেগে ওঠা লোকেরা সবসময় হাসি খুশি থাকে এবং ঈশ্বরের ভক্তিতে নিজেদের মন লাগায়। এদের বুদ্ধি অন্যান্য লোকেদের তুলনায় অনেক তীব্র হয়, আর এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা লোকেরা একটি জলাশয়ের মতো শান্ত হয়। এরা কখনো অশান্তি, লড়াই, ঝগড়া করে না, কখনো কোনো বিপদে নিজেকে জড়ায় না। এই সমস্ত ব্যক্তি নিশ্চিত রূপে ঈশ্বরের অনুসারেই এইসব করেন। তাকে এসব করার জন্য ঈশ্বরের শক্তি প্রোৎসাহিত করে। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তির মধ্যে এই 10টি সংকেত বা লক্ষণ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে।
আর আপনিও যদি এই ধরনের কোনো লক্ষণ অনুভব করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এমনই তথ্য পাওয়ার জন্য। তো আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।